যে শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার সাথে খেলাধুলো আমরা খেলতে খেলতে শিখতে চাই এটা। নিয়ম অনুযায়ী যে আমরা ইচ্ছা মতো গিয়ে ফ্ল্যাগ তুলতে পারি না, ঠিক আছে? ন্যাশনাল খেলা হচ্ছে, সেখানে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলতে পারবো না। দেশের হয়ে যখন খেলতে যাবো আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করছি এবং স্যারকেও এদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাত দেবব্রত ক্যারাটে একাডেমি সেইসেনকাই ইন্ডিয়ার যে অফিস রয়েছে সেখানে, এবং এখানে আসার একটা বিশেষ কারণ রয়েছে। 7 এবং 8 সেপ্টেম্বর 2025 গোয়াতে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে, এবং যেখানে এখানকার যে সমস্ত গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা রয়েছে, বর্তমানে আপনারা তো জানেন ক্যারাটের হাত ধরে দেশের ছেলেমেয়েরা বিদেশের মাটিতে গিয়ে ভারত মায়ের পতাকা উত্তোলন করছেন এবং দেশের মুখ উজ্জ্বল করছে। সেই সমস্ত ছেলে মেয়েদেরকে আজকের আমার পাশে রয়েছে, তাদের মুখ থেকে শুনবো বিভিন্ন তাদের অ্যাচিভমেন্টের কথাগুলো, কিভাবে তারা সেখানে গেল এবং তাদের পিছনের যে সমস্ত মানুষগুলো যারা রয়েছে, যাদের হাত ধরে আজকের এই সমস্ত ছেলেমেয়েরা বিদেশের মাটিতে গিয়ে ভারতের পতাকা উত্তোলন করছেন এবং দেশের মুখ উজ্জ্বল করছেন, সেই সমস্ত মানুষদেরকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। উনি রয়েছেন দেবব্রত ক্যারাটে একাডেমির যিনি চিফ বা ডিরেক্টর বলা যেতে পারে, দেবব্রত হালদার। এই সঙ্গে আমার চারপাশে রয়েছেন, প্রথমত তোমার নামটা একটু বলো। আমার নাম রাহিদা মোল্লা। আচ্ছা, অস্মিত কর্মকার। কল্লোল হালদার। আচ্ছা, তুমি? বাবাই কর্মকার। আচ্ছা, তোমার নাম বলো। তামান্না রায়চৌধুরী। রায়াল লামা। এশা সাধু খাঁ। এশা। বেশ, আমরা এই যে সমস্ত নামগুলো শুনলাম, এরা প্রত্যেকেই এবছর 7 এবং 8 সেপ্টেম্বর গোয়াতে যে ইন্টারন্যাশনাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকারের স্মৃতিতে যে গোয়া ইন্টারন্যাশনাল কাপ হয়ে গেল 2025, সেখান থেকে মোট 13টি সোনা জয় করে এসেছে আমাদের এই বাংলার ছেলেমেয়েরা। তাদের মুখ থেকে শুনবো একে একে তাদের এই গৌরবের কথা, গর্বের কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমি একটু, আমার পাশেই রয়েছে বাবাই। তো আচ্ছা বাবাই, তুমি এই যে এবছর গোয়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নে খেলে সেখান থেকে তোমার পজিশন কি? আমি কাটাতে গোল্ড পেয়েছি আর কমিটিতেও গোল্ড পেয়েছি। দুটোতেই গোল্ড পেয়েছি। আচ্ছা, বেশ। আর কল্লোলের পজিশনটা বলো একটু। আমি কাটাতে একটা গোল্ড পেয়েছি। একটাই গোল্ড? সিঙ্গেল ইভেন্ট ছিল, ওখানে কাটাতে আমি গোল্ড পেয়েছি। আর অস্মিত? আমি কাটাতেও গোল্ড, কমিটিতেও গোল্ড। বাহ, দুটো। আমার পাশে রয়েছে তামান্না। তামান্না, তুমি কি পেয়েছো বলো? আমি কাতাতেও গোল্ড, কুমিতেও গোল্ড। কুমিতেও গোল্ড, দুটো গোল্ড। তুমিও দুটো গোল্ড। আচ্ছা, লামা? আমি কাতাতে গোল্ড এবং কুমিতেও গোল্ড। বাহ। আমি কাতায় এবং কুমিতেও ডবল গোল্ড। আরে বাবা, আমাদের কি নাম যেন? এশা সাধু খাঁ। এশা, আপনারা যদি, এশার বয়স কত হবে? 5 বছর। আমাদের ছোট্ট বন্ধু এবং ক্যারাটে চ্যাম্পিয়ন। এখন এদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমি এদের মাঝখানে রয়েছি, আমাদের ক্যারাটে সব যারা মাস্টার রয়েছে তাদের মাঝখানে। এবার আমি চলে যাই যে সেরা বা চ্যাম্পিয়ন রাহিদার কথা ইতিপূর্বেই আমাদের গ্রাম বাংলার শ্রোতা বন্ধুরা আপনারা শুনেছেন, এবং রাহিদার সঙ্গে ছিলেন তার কোচ দেবব্রত হালদার। তার কথা, রাহিদার পজিশনটা কি ছিল সেটা একটু শুনি। কাতা কমিতে দুটো ইভেন্টে আমি গোল্ড পেয়েছি। আচ্ছা, দুটোতেই গোল্ড। এবারে তাহলে আমাদের হলো 7 জন। হ্যাঁ, মানে 6 জোড়া গোল্ড, সেই সঙ্গে সিঙ্গেল ইভেন্টে কল্লোলের একটা নিয়ে 13টা সোনা। এই যে 13টা সোনা তারা অর্জন করে এসেছে, এটা তাদের যেমন প্রচেষ্টা, তাদের দীর্ঘদিনের প্রয়াস, তাদের এই সাফল্যের পিছনে যে মানুষটি রয়েছে তিনি হচ্ছেন এখানকার
কর্ণধার এই দেবব্রত ক্যারাটে একাডেমির যিনি ডিরেক্টর রয়েছেন, দেবব্রত বাবুর কাছ থেকে শুনি। নমস্কার, স্বাগত আমাদের অফিসে। ধন্যবাদ। এই যে আপনার প্রশিক্ষিত ছেলেমেয়েরা যারা আজকে গোয়া ইন্টারন্যাশনাল কাপে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যে গোল্ড মেডেল নিয়ে এলো, এ ব্যাপারে কোথায় কিভাবে কি হয়েছিল আর কিভাবে আপনার এই অ্যাচিভমেন্টটা হলো সে ব্যাপারে যদি বিস্তারিত একটু জানান। গোয়া ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এক্স ডিফেন্স মিনিস্টার এবং এক্স চিফ মিনিস্টার পারিকার জি, যিনি গোয়ার রূপকার যাকে বলা হয়, আজকের গোয়াটা যে সুন্দর রূপ পেয়েছে সেই মানুষটার জন্যই, এবং আমাদের যিনি ইন্ডিয়ান আর্মির একজন খুব বড় একটা আধিকারিক ছিলেন, তার স্মৃতিতেই এই অনুষ্ঠানটা হলো। গোয়া ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 6টা দেশ অংশগ্রহণ করেছিল। তো তার মধ্যে আমাদের ছেলেমেয়েরা ভারতের হয়ে তারা খেলতে পাওয়ার সুযোগ পেয়েছে গোয়াতে, এবং এটা অনেক দিন ধরেই আমরা চেষ্টা করে আসছিলাম। এটা একদিনের কষ্টের ফল না, অনেক দিন ধরেই আমরা এই কষ্টটা করে আসছি যে আমাদের ছেলেমেয়েরা খেলবে। তো আমরা সিলেকশন দিয়েছিলাম সর্বমোট 49 জনকে, সেখান থেকে বাদ দিয়ে এই 7 জন 7 জনকে সিলেক্ট করেছি। করার পরে এখান থেকে তারা ছাড়পত্র নিয়ে তারা গিয়েছে গোয়াতে। এই যে গোয়া, এখান থেকে গোয়াতে যাওয়া বা সেখানকার যে পারিপার্শ্বিক ব্যবস্থাপনা, সেগুলো কারা দায়িত্ব সামলেছে? আমরা মোটামুটি দুটো দিকভাবে সাহায্য পেয়েছি। একটা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা নিজেরা স্পন্সরশিপ দিয়ে নিয়ে গেছি কিছু বাচ্চাদেরকে, আর অভিভাবক কিছু তাদের থেকে আমরা কিছু হেল্প পেয়েছিলাম। এটা নিয়েই আমরা গেছি, এবং বেসিক্যালি আমরা সংস্থার পক্ষ থেকে আমাদের 6 জন বাচ্চাকে আমরা এটা নিয়ে গেছিলাম, এবং সেখানে তাদেরকে সমস্ত কিছু থাকা খাওয়া, এবং আরেকটা বিষয় আমরা খুব কাছে পেয়েছিলাম গোয়া গভর্নমেন্টের থেকে, যে ওখানকার যে পরিবহন, ট্রেন থেকে নেমে যাওয়া আসা এবং ওখানে যে ঘুরতে নিয়ে যাওয়া সমস্ত কিছু গোয়া গভর্নমেন্ট আমাদের জন্য ছাড় করে দিয়েছিল, যেহেতু আমরা প্লেয়ার হিসাবে গিয়েছিলাম। এটা আমাদের একটা বড় পাওয়া, এবং সর্বসম্মতভাবে আমাদেরকে খুব সাহায্য করেছেন, এবং আমাদেরকে খেলার জায়গাতে নিয়ে যাওয়া, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে খাওয়া, ফুড সাপ্লাই দেওয়া, সমস্ত কিছু ইজ অ্যান্ড এভরি সমস্ত কিছু তারা করেছেন। ওখান থেকেই আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের কোথাও গিয়ে খেতে হয়নি, আমাদের ওখানে খাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট, আমরা যে রিসর্টে আমাদের রিসর্ট দিয়েছিল, এটা আমাদের একটা বড় পাওয়া। সবাই হোটেল পায়, আমরা রিসর্ট পেয়েছিলাম। হ্যাঁ, তো আমাদের বাচ্চারা রিসর্ট কিরকম সেটা গিয়ে উপভোগ করলো ইন্টারন্যাশনালে গিয়ে, এবং সেটা আমি ধন্যবাদ জানাবো গোয়া গভর্নমেন্টকে যে আমাদের এত বড় একটা সুযোগ তারা দিয়েছেন, এবং আমাদের প্লেয়াররা সেই সুযোগটা পাওয়ার পরেও আরো একটা বড় সুযোগ তারা নিয়ে দেশে ফিরলো, আমাদের মধ্যে আমাদের রাজ্যে ফিরলো, এই বাংলাতে ফিরলো 13টা গোল্ড। একদম, এটা তো একটা সবচাইতে বড় গর্বের বিষয়। আমরা কি পরিষেবা পেলাম বা কোথায় কতটুকু থাকতে পারলাম, কত ভালো জায়গায় থাকতে পারলাম, সেটার চাইতে সবচাইতে বড় পাওনা হলো যে তারা স্বর্ণজয়ী একজন সোনার মেয়ে, সোনার ছেলে যারা বাংলার, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি। আচ্ছা, আমরা খুব জানতে ইচ্ছা করি এই সমস্ত ছেলেমেয়েরা যারা রয়েছে আপনার এখানে, আপনার তত্ত্বাবধানে ক্যারাটে করছে, আজকে তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলে গোল্ড মেডেল নিয়ে আসছে, এদের পারিবারিক সাপোর্ট কেমন বা ব্যাকগ্রাউন্ডটা কিরকম আছে? কিছু ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট নেই, সেটা একদম আমরা তো দেখেছি, যেমন রাইদার ক্ষেত্রেও দেখেছি। সেটা আমরা এর আগে তো প্রোগ্রামে বলেছি যে রাইদার সাপোর্টটা আমি একাই, গুরু হিসাবে যতটুকু তাকে দিতে পেরেছি, মেয়ে হিসাবে যতটুকু তাকে দিতে পেরেছি, এটাই। তো সেই জায়গা দিয়ে আজকে লড়াই করে রাহিদা আজকে রাহিদার জায়গায় পৌঁছেছে। বাবাই অস্মিত একই পরিবারে ওরকমই লড়াই করে এসছে, তবে ওদের পরিবারের মধ্যে বাবাইয়ের পরিবার সাপোর্ট ও বাবাই দিয়েছে, আমার উপরে ছেড়ে দিয়েছে যে আপনি যা করবেন সেটাই, ও আমার উপরে পুরো ছেড়ে দিয়েছে। রাহিদা, বলো এবারে, তুমি তো এখানে 2টো মেডেল পেয়েছো, আর বর্তমানে তোমার এখন পজিশন কি, কোথায় কি করছো? আমি এখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি ক্যারাটের উপরে আরো ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছি, ট্রেনিং করছি, আরো সামনে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আমি ইউপিএসসি এক্সাম দেব, সিভিল সার্ভিস ক্লিয়ার করে আইএএস হব, এই আর ক্যারাটেটাকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে এই বার্তাই দিতে চাই যে শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার সাথে খেলাধুলো, আমরা খেলতে খেলতে শিখতে চাই, এটা আমাদের শিহান সবসময় বলে থাকে, সেই বার্তাটাই দেবো আমি। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আজকের মতো বস। আপনাকে অনেক ধন্যবাদ।